আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব দুধ পুলি ও আলুর পুলি। আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখুন। চলুন রান্না শুরু করা যাক। এবার আমি কড়াইতে নিয়ে দিব কিছুটা পানি ও লবণ। এটা ফুটিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি। এটা আমার কিনা চালের গুঁড়ি। এটা আমি একটি সুন্দর ডো তৈরি করে নেব। আমি কিছুটা পানি নিয়ে আলতো হাতে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে এলে এরপর আমি আলুর পুরের জন্য আলু ভেজে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আলু কুচি করে ধুয়ে রেখেছিলাম, কিছুটা লবণ দিয়ে চটকিয়ে রেখে এবার পেঁয়াজের মধ্যে আলু ও মরিচ দিয়ে দিব। কিছুটা আমি হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে এই আলুটা আমি সুন্দর করে ভেজে নিব। আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি নারকেল পুর তৈরি করব। এর জন্য আমি ফ্রিজে রাখা নারকেল নিয়ে নিয়েছি, কোরানো নারকেল। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব লাল চিনি। আপনারা এখানে সাদা চিনিও ইউজ করতে পারেন। এর মধ্যে আমি কিছু পাটালি গুড় দিব কালার আসার জন্য। এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এটা কড়াইতে রান্না করতে দিব। যাতে নারকেলটা সিদ্ধ হয়। আমি নেড়ে চেড়ে ভালো করে পুরটা বানিয়ে নিব। আমার পুর হয়ে এসেছে, তৈরি হয়ে গেছে আমার আলুর পুর ও নারকেলের পুর। এবার আমি দুধ পুলির জন্য রসটা তৈরি করে নেব। এর জন্য আমি 1 কেজি দুধ একটু ঘন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পাটালি গুড়। আমি এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি ও ডাল দিয়েছি। এগুলোর মধ্যে আমি তেজপাতাটা তুলে নিয়েছি। শেষে আমি একটু চিনি অ্যাড করেছি, কারণ আমার মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছিল। এবার আমি একটু আটার ডো নিয়ে সুন্দর করে রুটি বেলে নিব, একটু মোটা রুটি। এরপর আমি এটা গ্লাসের সাহায্যে গোল করে কেটে নেব। এভাবে করলে আমার সবগুলো পিঠার সাইজ এক হবে। এটা একটা সহজ পদ্ধতি। এবার আমি আস্তে আস্তে সব পিঠাগুলো বানিয়ে নিব। আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ভাপে দিব। এই জন্য আমি রাইস কুকারে পানি গরম হতে দিয়েছিলাম। এর মধ্যে আমি পিঠাগুলো ভাপে দিয়ে দিব। এইদিকে আমার পিঠাগুলো হতে থাকুক, আমি অন্যদিকে আমার ঝাল পুলিগুলো ভেজে নিই। কড়াইতে কিছুটা তেল দিয়েছি এবং অল্প অল্প করে কিছু পিঠা দিয়ে ভেজে নিয়েছি। বাকি পিঠাগুলো আমি ভাপের থেকে ঠান্ডা করে নিয়ে রসে দিয়ে দিয়েছিলাম এবং আমি রসের উপরে কিছুটা নারকেলের পুর দিয়ে দিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসব। ধন্যবাদ।